আপনাদের একটা গল্প শোনাই। পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার রেখে যাওয়া একটা চিঠির অংশ আপনাদের পড়ে শোনাই। মারে, শুরুটা কিভাবে করব ঠিক বুঝে উঠতে পারছি না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, যেদিন থেকে তোকে আমি মা বলে ডাকতে শুরু করলাম, তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গেলাম। তোর মাকেও কোনোদিনও তোকে মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি আমি। বিদ্যালয়ের প্রথম দিন তোর নাম জিজ্ঞাসা করেছিলেন, তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাই ভুলে গিয়েছিলাম আমি তোর নামকে না বলতে পারায় আমাকে নিয়ে সবাই হাসছিল। তাই আমি চিঠির উপরে তোর নামের জায়গায় মা নামটা লিখে দিয়েছিলাম। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি বিশ্বাসই করতে পারছি না। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করেছিল, তখন তুই দরজা খুলে বাইর হয়ে আসবি, আমি তখন ভিতরে বসে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আর কতটা ভালোবাসলে তোকে আমি হারাবো না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলেও ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম কি জানিস, তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি মুখ দেখাবো কি করে। জানিস মা, তুই তো 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে যে 20টা বছরের ভালোবাসা হারিয়ে গেছে তা তোকে কিভাবে বোঝাবো। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে, আর তারপরেও একটু কৃপণা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোরসের মতো, বাইরেরটা শক্ত হলেও ভেতরেরটা কিন্তু খুবই নরম হয়ে থাকে। জানিস মা, বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তো বোঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানিস মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কি করব বল। তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান নাক সব কিছু প্রতি বিবেচনা করে প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুঝতে পারিনি তুই কোনো যে ফর্সা হবি না ল্যাংরা হবি না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করে তোর প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই এত কিছু দেখতে পেলাম। আমি জানি মা, তাদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তাদের ভালোবাসাটাকে সহজে মেনে নিতে চায় না। উত্তরটা তোর গাড়ে জোরে থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না, কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম কি জানিস, যদি মেয়ে হয় তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি অত অভিমান ভালোবাসার জন্য মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা এই 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন মা? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো। যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণা করে পালিয়ে যাবে না তো। ওই মেয়েদের প্রতি প্রতিটা বাবার একটা নজরদারি, যদি মন বাদে চায় না আসিস বুক পেতে দিব। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কি করে বলবো তোকে। ইতি, তোর জন্মদাতা পিতা। সুপ্রিয় দর্শক, এই চিঠিটার পরে অন্তত একটি মেয়ে বা ছেলেও যদি তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারে তাতে মন্দ কি। গল্পটা ভালো লাগলে শেয়ার করে দেবেন প্লিজ।